ভোটার কার্ড নিয়ে বিভিন্ন রকমের অভিযোগ এসেই চলেছে। একজন ভোটার দু জায়গায় ভোট দিচ্ছেন, এরকমও অনেক খবরের কাগজে শোনা যাচ্ছে। এইগুলো যাতে না হয় তার জন্যই এবার ভোটার কার্ডে আধার লিঙ্ক করার জন্য ইলেকশন কমিশনের থেকে নোটিশ দিল। এরপর থেকে প্রতিটি ভোটের কার্ডেই আধার লিঙ্ক করে রাখতেই হবে, না হলে আপনি হয়তো আর পরের ক্ষেত্রে ভোট দিতে পাবেন না। আধার কার্ড ভোটার কার্ডে লিঙ্ক করার ক্ষেত্রে যে সুবিধাটা হবে, যেমন অনেকজনের আগে দুটো রেশন কার্ড ছিল আর দুটোতেই রেশন পাচ্ছিলেন, কিন্তু রেশন কার্ডে আধার লিঙ্ক করার পরে আর তিনি একটি রেশন কার্ডেই রেশন পান। এরকমই ভোটার কার্ড যদি দুটোও থাকে তাহলে আধার লিঙ্ক করার ফলে তিনি একবারেই ভোট দিতে পাবেন। কিভাবে জানবেন যে আপনার ভোটার কার্ডটিতে আধার কার্ড লিঙ্ক আছে কি না, আর যদি না থাকে তাহলে কিভাবে আপনি এই কাজটি করবেন? আপনার নিজস্ব স্মার্টফোনটি দিয়ে আপনাকে কোথাও যেতে হবে না, আর পয়সাও লাগবে না। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। আর এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে দেওয়া বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনি ভোটার কার্ডে আধার লিঙ্ক আছে কি না বা কিভাবে লিঙ্ক করবেন জানার জন্য প্রথমে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করবেন গুগলে গিয়ে। দেখুন আমি এখানে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করছি, দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করতেই আপনার সামনে ভোটার ইলেকশন কমিশন অর্থাৎ voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কাটছাঁটটা রেখেছি voters.eci.gov.in, এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই এই ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন। এখানে ডান দিকে লক্ষ্য করবেন একটি অপশান রয়েছে লগ ইন। এই যে আমি কাটছাঁটটা রেখেছি লগ ইন অপশানটাতে, এই লগ ইন অপশানটাতে ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন হয়ে আপনাকে যেতে হবে, অর্থাৎ আইডি আর পাসওয়ার্ড আপনাকে বানিয়ে নিতে হবে। এখানে যদি না আইডি পাসওয়ার্ড থাকে, আইডি পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনি ভিডিওটা দেখে নিয়ে করে নেবেন। এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে প্রথমে। আর একটি আইডি লগ ইন করে আপনি অনেকজনের এটা করতে পারেন, যে আপনি নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন, নিজেই করতে পারবেন, একটি ভোটার কার্ড করতে পারবেন তা নয়, আপনি অনেকগুলো ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। এখানে দেখুন আমি আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি, দেওয়ার পর ক্যাপচাটি পূরণ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। ক্যাপচাটা দেখে নেবেন, যদি ভুল হয় তাহলে আবার ক্যাপচাটা দিয়ে দেবেন। ক্যাপচাটা সঠিকভাবে দিতে হবে। আইডি যদি না থাকে, পাসওয়ার্ড যদি না থাকে তাহলে আইডিটা বানিয়ে নেবেন আগে, তারপরেই এই কাজটি করবেন। দেখুন আমি ক্যাপচাটা সঠিকভাবে দিচ্ছি। ক্যাপচাটা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশান রয়েছে, সেই রিকোয়েস্ট ওটিপি অপশানটাতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতেই দেখুন অন্য পেজে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য ওটিপি রিসিভন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছি, অর্থাৎ আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় একটা মোবাইল নাম্বার লাগে, সেই মোবাইল নাম্বারটাই ওটিপি চলে যাবে। এখানে ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করছি। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতেই আপনি আবার যে পোর্টালটি দেখতে পেয়েছিলেন সেই ভোটার সার্ভিস পোর্টালটি দেখতে পাবেন। দেখুন একটু সময় নিতে পারে, চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমি লগ ইন করলাম, সাইন ইন করলাম, সেখানে লগ আউট অপশান আসছে, নাম চলে আসছে, যে আইডি পাসওয়ার্ডে লগ ইন করা হয়েছে সেটা বুঝতে পারছেন। এখানে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখুন এখানে লেখা আছে আধার কালেকশন ফিল ফর্ম 6B, অর্থাৎ ফর্ম 6B ফিল আপ করতে হবে।
ফর্ম 6B অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই এপিক নাম্বার লিখতে বলছে, অর্থাৎ আপনি যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে জানতে চাইছেন যে আধার লিঙ্ক আছে কিনা, সেটা দিয়ে পরে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশানটাতে ক্লিক করবেন। দেখুন আমি একটা ভোটার কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করতেই দেখতে পাচ্ছি এপিক নাম্বার অলরেডি লিঙ্কড, প্লিজ ট্রাই এগেইন এনাদার এপিক। এপিক নাম্বার অলরেডি লিঙ্কড আছে, অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বারটা আমি এখানে দিলাম সেই ভোটার কার্ড নাম্বারটি আধারের সাথে অলরেডি যোগ আছে, তাই অন্য এপিক নাম্বার দিতে বলছি, অর্থাৎ অন্য কোনো ভোটার কার্ড নাম্বার আপনি এখান থেকে আধার লিঙ্ক করতে পারেন। তাহলে আমি একটা অন্য ভোটার কার্ড নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করে দেখাচ্ছি। দেখুন আমি ভোটার কার্ড নাম্বার লিখছি, লেখার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশানটাতে ক্লিক করছি। আগে যে লেখাটি এসেছিল সেটা আর আসবে না, এখানে ফর্মটি খুলে যাবে আর লিঙ্কটিও সঙ্গে সঙ্গে হবে। ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মটাতে ক্লিক করলাম, দেখুন এখানে ফর্ম চলে এসেছে, আর ওইভাবে যে লেখাটা এসেছিল সেটা আসেনি। এখানে আপনি দেখতে পাবেন ফর্ম 6B উপরের দিকে দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখানে রাজ্য ডিস্ট্রিক্ট সিলেট দেখতে পাবেন। সিলেট দেখতে পাওয়ার পর ডান দিকে দেখুন নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতেই হবে, না হলে আপনি ফর্মে আধার নাম্বার লিখতে পারবেন না। দেখুন নেক্সট অপশানে ক্লিক করার পর নাম এপিক নাম্বার এলো, এরপর ডান দিকে আরও নেক্সট অপশান রয়েছে, সেই নেক্সট অপশানে আবারও ক্লিক করতে হবে। এই নেক্সট অপশানে ক্লিক করতেই দেখুন এখানে আধারের ঘরটা ফাঁকা হয়ে গিয়েছে। এখানে যার ভোটার কার্ড নাম্বার আপনি দিলেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি নিচে যে একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করতে পারেন। তবে যেহেতু আধারেই নাম্বার আপনি যোগ করবেন, আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান দিকে দেখুন আবারও নেক্সট অপশান রয়েছে, সেই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানটাতে আমি ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি এখানে ফোন নাম্বার দিতে বলছে, সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। যার ভোটার কার্ডের সাথে আপনি আধার নাম্বার লিঙ্ক করছেন তার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, যে কোনো মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দেওয়ার পর ডান দিকে সেন্ড ওটিপি অপশান রয়েছে, সেই সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই একটা মোবাইল নাম্বারে SMS চলে যাবে, অর্থাৎ ওটিপি চলে যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই ওটিপিটা বসিয়ে দিয়ে পরে নিচের ঘরে ভেরিফাই অপশান আছে, সেই ভেরিফাই অপশানটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি, এরপর সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করলাম। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে মোবাইল নাম্বারে ওটিপিটা চলে গিয়েছে। এখানে নিচের ঘরে দেখতে পাচ্ছেন ফাঁকা ঘর, সেইখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করলাম। ভেরিফাই অপশানে ক্লিক করতেই এখানে ওটিপি ভেরিফাইড লিখলো। এরপর নিচে দেখুন একটা প্লেজ রয়েছে, অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে লিখে দিবেন প্লেজের জায়গায়। গ্রামের নামটা লিখে দেওয়ার পর ডান দিকে নেক্সট অপশান রয়েছে, সেই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করতে এখানে ক্যাপচা দেখতে পাচ্ছেন সবুজ আকারের, সেই ক্যাপচাটা দেখে দেখে দিয়ে দেবেন। ক্যাপচাটা দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান নিচের দিকে দেখুন, সেই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্যাপচাটা সঠিকভাবে দেবেন। দেখুন আমার ক্যাপচাটা ভুল হয়েছে, তাই পুনরায় ক্যাপচা লিখতে বলছি, আমি পুনরায় ক্যাপচাটা লিখে দিচ্ছি। ক্যাপচাটা লেখার পর আবার প্রিভিউ এবং সাবমিট অপশানে ক্লিক করছি। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতেই আপনি ফর্ম ডিটেলস দেখতে পাবেন। দেখুন ফর্ম 6B, এখানে নাম চলে এসেছে, ভোটার কার্ডের নাম্বারটা দেখতে পাবেন, নিচে আধার নাম্বারটা দেখতে পাবেন। দেখে মিলিয়ে নেবেন যে আধার নাম্বারটা সঠিক দিয়েছেন কিনা। যদি সঠিক না দেন, সঠিক না হয়, তাহলে কিপ এডিটিং অপশান রয়েছে, এই যে এইখানে এই কিপ এডিটিং অপশানে গিয়ে আপনি এডিট করে পুনরায় নিতে পারেন। আর যদি ঠিক থাকে তাহলে এখানে সাবমিট অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। আর ক্লিক করার পর দেখতে পাবেন আর ইউ শিওর, অর্থাৎ আপনি শিওর আছেন যে সব কিছু সঠিক আছে, তাহলে ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করতেই আপনি দেখতে পাচ্ছেন কংগ্রাটস ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট। রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন,
এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ক্লিক করে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখতে পারেন। আর যদি এটা করার পর আপনি পুনরায় গিয়ে চেক করেন যে আপনার ভোটার কার্ডটি আধার লিঙ্ক হলো কিনা, তাহলে যেভাবে আমি দেখিয়ে দিলাম সেইভাবে চেক করুন, দেখতে পাবেন যে আপনার ভোটার কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে গিয়েছে। কারণ এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করার সঙ্গে সঙ্গেই ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শেয়ার, লাইক, কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।